হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো, এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল, সে পোর্টাল কিন্তু অলরেডি চালু করে দিয়েছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অল টোটাল কিন্তু প্রসেসিং আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলে দিয়েছি। তো প্রথমে কি করতে হবে না, প্রথমে যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে socialsecurity.wb.gov.in। এখানে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে এখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম। এখানে বেঙ্গলিতে আপনারা কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন। উপরে দেখুন লেখা আছে ইংলিশ ইংলিশ ভার্সনে যারা করতে চান ফর্ম ফিল আপ, তাহলে কিন্তু এখানে ইংলিশ ভার্সনে এখানে ক্লিক করতে হবে। তো এই সম্পূর্ণ তথ্য বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অল টোটাল কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এখানে টোটাল যে ফর্ম সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় অল টোটাল কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে যে প্রতিটি বিভাগে কিন্তু স্পষ্ট টিক চিহ্ন বা নির্দেশগুলি রয়েছে, সেই চেক বক্সে ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তারপরে নিচে দেখুন লেখা আছে যে পারিবারিক পরিচয়। তারপরে ডান দিকে চলে আসুন, এখানে সঠিক হলে টিক চিহ্ন দেবেন। তো প্রথমে বলি ১ নম্বরে আছে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। পুরো নাম এখানে লিখতে হবে। এখানে আধার কার্ড অনুযায়ী কিন্তু নাম লিখতে হবে। তারপরে ২ নম্বরে আছে জন্ম তারিখ। এখানে দেখুন জন্ম তারিখ, ডেট অফ বার্থ লিখে দিতে হবে। তারপরে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তিনি মহিলা, পুরুষ বা অন্যান্য যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে ৪ নম্বর দেখুন লেখা আছে পরিবারের প্রধানের অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপরে ৫ নম্বর দেখুন লেখা আছে ডিজিটাল রেশন কার্ডের আইডি যদি থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ৬ নম্বর পরিবারের সদস্য সংখ্যা, কতজন সদস্য সেটা কিন্তু সংখ্যায় এটা লিখতে হবে। তারপর এখানে ৭ নম্বর দেখুন লেখা আছে ঠিকানা অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু এই যে জায়গাতে এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিতে হবে। তারপর ৮ নম্বরে চলে আসুন যোগাযোগ নম্বর। আপনার যে যোগাযোগ নম্বর আছে অর্থাৎ মোবাইল নাম্বার, সেটা কিন্তু আধারের সাথে যুক্ত হতে হবে, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে পরিষ্কারভাবে। তারপরে ৯ নম্বরে চলে আসুন, এখানে দেখুন লেখা আছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান যে আছেন তার সঙ্গে সম্পর্ক তিনি আছেন তাদের কিন্তু এখানে সবকিছু লিখতে হবে অর্থাৎ ফ্যামিলিতে কতজন মেম্বার আছেন অল টোটাল কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে দেখুন লেখা আছে যে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি সদস্য ওয়ান অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে সব কিন্তু এখানে পাই টু পাই নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তারপর হচ্ছে পরিবারের যে প্রধান তার সাথে সম্পর্ক কি সেটাও লিখতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে কিন্তু হ্যাঁ বলে অপশন আছে, এখানে ইয়েস সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরে সদস্য সংখ্যা ২ অর্থাৎ ফ্যামিলিতে যদি দ্বিতীয় সদস্য সংখ্যা কেউ থাকে তাহলে তার নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গ এখানে লিখতে হবে। তারপরে এখানে পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তৃতীয় নম্বর সদস্য যদি কেউ থেকে থাকেন তাহলে নাম দিতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে সম্পর্ক কি আছে সেটা কিন্তু লিখতে হবে, তার আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। যদি চতুর্থতম সদস্য কেউ থেকে থাকেন তাহলে এখানে নাম লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে সম্পর্ক কি আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। আর এখানে হ্যাঁ বলে বা ইয়েস বলে যেটা থাকবে সেখানে কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। ৫ নম্বর সদস্য যদি থেকে থাকে তাহলে এখানে তার নাম,
পরিবারের সাথে সম্পর্ক অল টোটাল কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং আধার নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে 10 নম্বর দেখুন লেখা আছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই ডিবিটি ক্রেডিটের জন্য সংযুক্ত আধারের সাথে কিন্তু লিঙ্ক থাকতে হবে। তারপর এখানে বলছে যে ফ্যামিলির যদি সদস্য থেকে থাকে 1 নাম্বার, তাহলে এখানে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। সদস্য 2 যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অতি অবশ্যই এখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড দিতে হবে। 3 নম্বর সদস্য যদি থেকে থাকে ফ্যামিলিতে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড অল টোটাল কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু টোটাল যে সদস্য তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টোটালটাই দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে এপিক হেড অফ দ্য ফ্যামিলি সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ। এখানে বলছে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার দিয়ে দিতে হবে, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার কিন্তু এটা আপনারা এসআর এর সময় যে ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর, পার্ট নাম্বার এবং অংশ নম্বর। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সদস্য যিনি আছেন ফ্যামিলিতে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন, এখানে কোন বিধানসভা এবং অংশ নম্বর দিয়ে দেবেন। তারপরে দ্বিতীয় সদস্য যদি থেকে থাকে তাহলে তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরকম করে কিন্তু টোটাল যে সদস্য তাদের সব ফিল আপ করে দিতে হবে। তারপরে আরেকটা দেখুন লেখা আছে এখানে বিভাগ, এখানে বিভাগে লেখা আছে যে আপনি কোন কাস্টের অন্তর্ভুক্ত, তপশিলি না এসটি ওসি ওবিসি জেনারেল অল টোটাল কিন্তু এখানে আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ইডব্লিউএস যদি থেকে থাকে সার্টিফিকেট তাহলে কিন্তু এখানে শংসাপত্রটা দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে রেশন কার্ড, অর্থাৎ আপনাদের যদি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু রেশন কার্ড এখানে নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে ডিজিটাল তাহলে হ্যাঁ টিক চিহ্ন দেবেন, যদি না থাকে তাহলে না লিখে দেবেন এখানে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, যদি কার্ড থাকে ডিজিটাল তাহলে এখানে এসপিএইচএইচ না পিএইচএইচ না RKSY2 না ভর্তুকিহীন সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা যদি তুলে থাকেন রেশন নিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, তা নাহলে না করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সম্পদ, এখানে বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে, এখানে বলছে যে হ্যাঁ অথবা না, যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে তাহলে এখানে না করবেন। তারপরে এখানে বলছে পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির যদি মালিকানা থেকে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, তা নাহলে না করবেন। যদি থেকে থাকে তাহলে এখানে রেজিস্টার যে নাম্বার ROR যে নাম্বার সে নাম্বার কিন্তু খতিয়ান নাম্বার এখানে দিতে হবে। তারপরে বলছে এখানে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ যদি থেকে থাকে তাহলে এখানে শতকে কিন্তু আপনারা লিখে দেবেন। তারপরে যানবাহন আপনি ও পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ 4 চাকা কোনো গাড়ি আছে কিনা ব্যবসা পারপাসের জন্য, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, তাহলে না করবেন। যদি থেকে থাকে তাহলে গাড়ির নাম্বার উল্লেখ করুন, এখানে গাড়ির নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, পরিবার অর্থাৎ কোনো স্বাস্থ্য কোনো বীমা আছে কিনা সেটা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, তা নাহলে না করবেন। যদি থেকে থাকে হেড অফ দ্য ফ্যামিলি সরকারিভাবে কোনো কিছুতে আছে স্বাস্থ্য বীমা না বেসরকারিতে আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং
এখানে স্বাস্থ্য বীমার সাম অ্যাসুয়েড কত টাকার আছে, অর্থাৎ 5 লাখ টাকা না 10 লাখ টাকা, এবং প্রিমিয়াম কত আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অ্যানুয়ালি বা বছরে কত টাকা আপনি স্বাস্থ্য বীমার খাতে টাকা জমা দিচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে সদস্য কে যদি থেকে থাকে তাহলে তার সরকারি স্বাস্থ্য বীমা আছে কিনা বা বেসরকারি স্বাস্থ্য বীমা আছে কিনা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং বছরে কত টাকা স্বাস্থ্য বীমার জন্য টাকা দেন সেটা কিন্তু সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 যদি থেকে থাকে তাহলে এইভাবে আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আয় এবং পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? এখানে বলছে ট্যাক্স কেউ দেন নাকি। যদি আপনারা ট্যাক্স দিয়ে থাকেন, পি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, তা নাহলে নাতে টিক চিহ্ন দেবেন বা এখানে লিখে দেবেন। এখানে বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার যদি থেকে থাকে। এখানে বলছে হেড অফ দ্য ফ্যামিলি, প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন প্যান কার্ড লিখে দিতে হবে। সদস্যর কারো যদি প্যান কার্ড থেকে থাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সদস্য যদি কারো থেকে থাকে তাদের কিন্তু প্যান নাম্বার সব টোটাল ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলছে যে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে দেখুন লেখা আছে সরকারি ক্ষেত্রেতে কিছু করেন না বেসরকারিতে কিছু করেন। তারপরে এখানে দেখুন পরিযায়ী শ্রমিক, তারপরে আছে বেকার বা অন্যান্য। আপনার যেটা হেড অফ দ্য ফ্যামিলি যিনি করেন কাজ করেন সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন সদস্য 1, যদি ফ্যামিলিতে অন্য কেউ থেকে থাকে সদস্য 1 তাহলে কিন্তু তিনি যা করেন সরকারি ক্ষেত্রে কাজ করেন না পরিযায়ী শ্রমিক না বেকার বা এখানে বেসরকারি আছে, যেটা আপনাদের সদস্য আছেন সঠিকটা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের যে সদস্য আছে সবাইকার কিন্তু এখানে সঠিক তথ্যটা আপনারা এখানে পুট করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এখানে লিখে দিতে হবে যদি থেকে থাকে। যদি অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য থেকে থাকে তাহলে এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি উনি কি শিক্ষিত না অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত আছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে সদস্য যিনি আছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনাদের যতগুলো সদস্য আছে ততগুলো কিন্তু সব টিক চিহ্ন দিয়ে দেবেন, শিক্ষিত থাকলে শিক্ষিত, অশিক্ষিত থাকলে অশিক্ষিত। তারপরে এখানে দেখুন লেখা আছে যে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, তা নাহলে না করবেন। যদি থেকে থাকে তাহলে এখানে সদস্য নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরকম করে কিন্তু কোনো সদস্য কি সরকারি পেনশন ভুক্ত, যদি থেকে থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ দেবেন, তাহলে না দেবেন। তারপরে বলছে কোনো সদস্য কি জিএসটির অধীনে আছেন, যদি দিয়ে থাকেন জিএসটি তাহলে হ্যাঁ, আর না থাকলে না। তারপর এখানে বলছে পরিবারের মোট বার্ষিক আয়, এখানে কত টাকা আয় করেন পরিবারের বার্ষিক এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা। যদি এখানে সিএএ আবেদন করে থাকেন তাহলে এখানে বর্তমান অবস্থা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে যদি সার্টিফিকেট কোনো নাম্বার থাকে সিএএ তাহলে এখানে দিয়ে দিতে হবে। সদস্য সংখ্যা এবং যতগুলো আপনারা ফিল আপ করবেন সদস্য আছেন তাদের যদি থেকে থাকে সিএ এর আবেদন করে থাকেন তাহলে কিন্তু তাদের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তারপরে নিচে চলে আসি, এখানে দেখুন লেখা আছে যে কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ পরিবারের কে যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আইডি নাম্বার দিতে হবে এবং সদস্যদের কিষাণ ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু অল টোটাল ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তারপরে নিচে চলে আসুন, নিচে চলে আসার পর এখানে দেখুন লেখা আছে যে যদি এসআর এর 2026-এর নাম বাদ পড়ে থাকে, যদি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা কিন্তু এখানে
পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে। পরিবারের প্রধান যদি ট্রাইব্যুনালের নাম থেকে থাকে তাহলে বা আবেদন করেছিলেন সেটা কিন্তু এখানে হ্যাঁ করে দেবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। এইভাবে কিন্তু প্রতিটা সদস্যদের হ্যাঁ অথবা না এই কিন্তু উল্লেখ করে দেবেন। এটা হচ্ছে 2026-এর যে এসআর এর সময় যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালের আবেদনে আপনারা যদি দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এটা। তো এরপরে আবার নিচে দেখুন লেখা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বলছি বিদ্যালয়ে পরিবার সদস্য এবং শিশুর বিবরণ। যদি শিশু থেকে থাকে তাহলে শিশুর নাম, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি স্কুলে পড়ছে না বেসরকারিতে পড়ছে, শ্রেণীটা উল্লেখ করে দেবেন কোন শ্রেণীতে স্কুলে পড়ছে। সদস্য সংখ্যা যদি কোনো বাচ্চা থেকে থাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যতগুলো বাচ্চা থাকবে সমস্ত কিন্তু এখানে লিখে দিতে হবে একদম পুরো পাই টু পাই। তারপরে এখানে দেখুন লেখা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। প্রথম শিশু যদি শিশু সংখ্যা সদস্য 1 যদি থেকে থাকে টিকা নিয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ তে ক্লিক করবেন, এবং টিকাকরণ যদি থেকে থাকে নিয়ে থাকেন বাচ্চারা যদি নিয়ে থাকে তাহলে কিন্তু এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে টিকাকরণ করা হয়নি যদি কেউ টিকা নেয়নি তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এইভাবে কিন্তু সকল শিশু সদস্যদের জন্য কিন্তু এখানে টিকাকরণের যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এখানে বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন? তাহলে কিন্তু এখানে পরিষ্কার লিখে দেবেন কোন প্রকল্প থেকে টাকা পাচ্ছেন। এখানে যদি হ্যাঁ আছে এবং না আছে, যদি আপনারা পেয়ে না থাকেন তাহলে না করবেন, যদি পেয়ে থাকেন যে কোনো ভাতা সরকারি তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেবেন। তারপরে এইভাবে সদস্যদের যতগুলো সদস্য আছে যদি পেয়ে থাকে কোনো ভাতা বা প্রকল্পের টাকা তাহলে কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে বাদ দেওয়া হলে এবং কারণটাও কিন্তু দেওয়া আছে। এখানে বলছে বাদ দেওয়া হলে এবং তার কারণ অফিসার কর্তৃক পূরণ করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি। ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। দিয়ে এখানে কিন্তু আপনার স্বাক্ষর দিয়ে দিতে হবে। ঠিক আছে? তারপরে নিচে দেখুন লেখা আছে যে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এখানে বলছে যে আমি, এখানে কিন্তু নাম হয়ে যাবে পুত্র বা কন্যা, এখানে টিক চিহ্ন হয়ে যাবে, এখানে অ্যাড্রেস হয়ে যাবে। তারপরে এখানে লেখা আছে যে এর দ্বারা দাখিলকৃত আবেদন পত্রটি যাচাই করছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অথবা লেখা আছে এখানে আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। এখানে কিন্তু স্বাক্ষর থাকবে, তারিখ থাকবে এবং পদ থাকবে। এটা কিন্তু সবার লাস্ট, এটা হচ্ছে ফর্ম। তো অল টোটাল যে ফর্ম সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম। অল টোটাল কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ফিল আপ করবেন এবং ভেরিফাই করে নেবেন। আগে রাফ ইউজ করবেন, তারপরে সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফাই করার পর তারপরে কিন্তু আপনারা জমা দেবেন। এছাড়াও অনলাইনে যখন আবেদন হবে অনলাইনের অল টোটাল প্রসেসিং আমি দেখিয়ে দেবো। আপনারা কিন্তু এখন অফলাইনে যে ফর্ম সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে অল টোটাল কিন্তু আমি ডিসকাস করে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম ভালো ভালো ইম্পর্টেন্ট আপডেট আমি দিতে পারি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।